বাসায় একটা মিল আছে, মিলটা সারাটা দিন খালি দুষ্টামি। অবশ্য খামসি দেয় না, কামড়ও দেয় না, সারাদিন খাবে আর ঘুমাবে আর খেলা আর খেলা। দেখেন, সামান্য একটা কাগজ সামনে পেয়েছে, সে কাগজটা নিয়ে কি পরিমাণে খেলা শুরু করছে। আমি কিছুক্ষণ বৈশা বৈশা দেখতেছিলাম, পরে চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার না করলে চলে। ও কত দুষ্টামি করে। আর বিড়াল তো বুঝেনি, বাদরের থেকে কম না। এরা প্রচুর পরিমাণে যেমন ভদ্র তেমন দুষ্ট। আর বিশেষ করে পালা বিড়ালগুলো বেশি দুষ্ট হয়, এটা আমরা সবাই জানি। আর আমার দেখেন অবস্থা, কোলে নিচে তাও কোলে থাকতেছে না, এত দুষ্টামি করে। মানে রাত্রের বেলায় মাথার কাছে যাই ঘুমাবে। তবে বিড়াল পালা ভালো, এটা আমাদের ইসলামের দৃষ্টিতে হাদিসের ভিতরে আছে যে বিড়াল পালা যায়। আর সেজন্য আসলে এর আগেও আমি একটা বিড়াল পুষেছিলাম, যেটা খুব ভালো পোষ মানিয়েছিল। পরে গ্রামে নিয়ে যাওয়ার পরে ও গ্রামের বিড়ালের সাথে মিশতে মিশতে নষ্ট হয়ে গেছিলো, পরে মারা গেছে। তো এই বিড়ালটা আমি অবশ্য কোথাও থেকে আনি নাই, হঠাৎই বাসায় পড়ছে। কোথা থেকে যে আসছে জানি না, তবে বাচ্চা, বেশি বড় না, 15-20 দিনের মতো হবে আসছে। আয়সা খাওয়া দাওয়া পেয়েছে, তো ও আর কোথাও যাওয়ার কোনো নাই, ও যাচ্ছে না। যাই হোক, সবার সাথে মিশে গেছে, ও খুব ভালো, ওর চলাফেরাও অনেক ভালো, খাওয়া দাওয়াও অনেক স্মুথলি খায়। মাছ ভাত মাংস টাংস দিলে এগুলো সবই খাইয়ে নেয়, আর এমনি কোনো সমস্যা নাই, খায় দায় ঘুমায়। আসলে ওর কাণ্ডকীর্তি দেখে আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। আপনাদের কার কার বিড়াল পুষতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানি অনেকেরই বিড়াল পুষতে খুব হাউস এবং পুষতে খুব পছন্দ করে, বিড়াল খুব নিরীহ প্রাণী। সবাই কমেন্টে জানাবেন কে কে বিড়াল পুষেন এবং পুষতে ইচ্ছুক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।